নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নতুন নিরামিষ একটা রান্না থোড়ের কোপ্তাকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। থোড় আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এমনিতেও খেতে খুবই ভালো, কিন্তু আমি আজ যেভাবে রান্নাটা করব সেভাবে রান্না করলে সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। আমি কুচি করে কাটা থোড় একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেব বলে। তবে সেদ্ধ করার আগে আমি থোড়টাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখা হয়ে গেলে একদম সামান্য জল দিয়ে থোড়টা সেদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে নিলাম। এখানে আমি হাফ কাপ কলাইয়ের ডাল প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সির জার নিয়ে নেব হাফ ইঞ্চি আদা টুকরো করে কাটা, 3টে কাঁচা লঙ্কা আর ভেজানো কলাইয়ের ডালটা। এবার এগুলো একসাথে ভালো করে পিষে নেব। পেশার জন্য জল ব্যবহার না করলেই ভালো, আর যদি ব্যবহার করতেই হয় খুব সামান্য পরিমাণে জল দেবেন। আমি ডাল পিষে নিয়েছি। এখন সেদ্ধ করা থোড় থেকে একদম চিপে চিপে জলটা বের করে নেব। জল ছড়ানো থোড়টা একটা মিক্সিং বোলে নিয়ে নেব। আর নিয়ে নেব 1/4 কাপ কুচি করে কাটা নারকেল। খুব পাতলা পাতলা করে নারকেলটা কুচি করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কোরানো নারকেলও দিতে পারবেন, তবে কোরানো নারকেলের চেয়ে কুচি নারকেল দিলেই ভালো লাগবে। আর নিয়ে নেব ডাল, আদা, লঙ্কার পেস্টটা, স্বাদ মতো নুন, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/4 চা চামচ চাট মশলার গুঁড়ো, 1/4 চা চামচের থেকে একটু কম বেকিং পাউডার। এবার সব কিছু ভালো করে মেখে নেব। আমি মাখার সময় কোনো জল ব্যবহার করব না। ভালো করে মেখে নিয়েছি। এবার চ্যাপ্টা চ্যাপ্টা শেপের কোপ্তা গড়ে নেব। দেখুন সব কোপ্তা কটা গড়ে নিয়েছি। প্যানে সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কোপ্তাগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দুদিকেই লাল করে ভাজবো উল্টে পাল্টে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। রান্না শুরু করার আগে গুঁড়ো মশলাগুলো একটু বাটিতে গুলে নেব। তার জন্যে একে একে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচের থেকে একটু বেশি গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। এবার একটু জল নিয়ে মশলাটা গুলে নেব। গুঁড়ো মশলা এভাবে আগে থেকে জল দিয়ে গুলে নিলে খানিকটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নেব। প্যানে তেল গরম করে ডুমো করে কাটা একটা আলু ভেজে তুলে নেব। এবার তেলে একে একে দিয়ে দেব তেজপাতা, হাফ টিস্পুন জিরা, দারচিনি, ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে দেব, লবঙ্গ আর করে রাখা মশলাটা।
মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষে নেব। মশলা কষে এসেছে, এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। এবার দিয়ে দেব কাজু বাদাম বাটা। আমি 10টা কাজু বাদাম একটু ভিজিয়ে নিয়ে বেটে রেখেছিলাম। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে ধিমে আঁচে ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। তেল ছাড়তে শুরু করেছে, এবার দিয়ে দেব 1 চা চামচ চিনি, বেশ কয়েকটা কিশমিশ আর স্বাদ মতো নুন। নেড়ে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি অনেকক্ষণ ধরে ধিমে আঁচে ভেজে নিয়েছিলাম, তাই আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার 1 কাপ জল দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঢেকে ধিমে আঁচে আলু সেদ্ধ হয়ে যাওয়া অবধি রান্না করে নেব। ঢাকা খুলে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ ঘি। নেড়ে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে একটু উল্টে পাল্টে একটু ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব। এইভাবে খানিকক্ষণ পর ঢাকা খুলে সার্ভ করে দেব। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। এই কোপ্তা কারিটা অসাধারণ খেতে হয়েছে। এভাবে বানিয়ে নিরামিষের দিনে সকলকে খাওয়ান, দেখুন সবাই খুশি হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, যাতে আমি আপনাদের ভালো লাগলো কিনা সেটা জানতে পারি আর আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাই। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার।